হাই হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আর আমি আদর খাচ্ছি, আমার একটা ফুটফুটে বাচ্চা আমায় আদর দিচ্ছে। গুড মর্নিং। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি কতবার যে এডিট করছি আর কতবার যে মুখে কথা বলছি আমি নিজেও জানি না, কল্পনার বাইরে। কতবার ভিডিও ডিলিট করতে হচ্ছে, কতবার এডিট করতে হচ্ছে, আমি পাই না এসব করতে। তবুও ব্লগ দিতে হবে, আমাকে ব্লগ দিতে হবে, কারণ আমার রিচ ডাউন হয়ে গেছে। আর বৃষ্টি ভেজা দিনে তোমাদেরকে আমি ওয়েলকাম আমার বৃষ্টি ভেজা ব্লগ দেখার জন্য। তো সত্যি বলছি, তোমাদেরকে আমি খুবই ভালোবাসি, তোমাদেরকে প্রচণ্ড অনেক 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 ভালোবাসি। আর কি দিয়ে শুরু করব, কি বলা শুরু করব জানি না, কারণ আমি দৈনন্দিন জীবনে কিভাবে চলছি আর কিভাবে চলাফেরা করছি আর কিভাবে আমার জীবনযাপনটা যাচ্ছে সেইটাই তোমাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করছি। আর প্রত্যেক দিন সকালবেলায় আমি রোজ ডেইলি মর্নিং স্কুলে যাই, আর যাওয়ার পথে দেখো বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর বৃষ্টিতে আমার ছাতাটাও ফুটো হয়ে গেছে। এখানে গানটা আমি মিউট করে দিয়েছি, এটা যাওয়ার পথে বিকালে, যেটা আমি বিকালে টিউশন করাতে যাই। তো সেই দৃশ্যটা আমি তোমাদেরকে রোদ্দুরের মাঝেও আমাকে যেতে হচ্ছে, কারণ শুধু আমাকে নয়, তোমাদেরকেও নিজের পেটের দায়ে সংগ্রাম করতেই হবে। আজকে তুমি কারো কাছে খাচ্ছ, কেউ তোমাকে খাওয়াচ্ছে, তোমাকে তো একসময় তাকেও খাওয়াতে হবে, একসময় তো চলতে হবে। সবাইকে আমাদের দৈনন্দিন জীবনে কিছু না কিছু করে পৃথিবীতে সংগ্রাম করেই চলতে হবে। এটাই জীবন, এটাই বাস্তব, এটাই নীতি। যতই তুমি টাকা কামাও, টাকা তোমাকে খরচা করতেই হবে। তুমি যাকে খাওয়াচ্ছ সেও তোমাকে একদিন খাওয়াবে। তোমাকে কেউ খাওয়াচ্ছে আজকে, তুমি কারোর জন্য সঞ্চয় করে তোমাকে রাখতে হবে। আজকে আছে জীবন, কাল নাও থাকতে পারে জীবন। এই বলে পৃথিবীর সবাই যুদ্ধে নেমে পড়েছে। আর জানো তো, আজকে ওয়েডনেসডে, 7ই মে, মানে সবাই জানো কাশ্মীরের ঘটনাটা। আর সেই ঘটনার পর আমরা অনেক 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 ভয়ে আছি। আর এখানে পদাবলী হচ্ছে, পদাবলীর গানটা আমি তোমাদেরকে গানের মাঝে এখানে আমি খাচ্ছি। ভাই আমার পাশে ছোট্ট ভাই একটা খাচ্ছে পাঁপড়, সেও আমাকে দিন, আমি পাঁপড়টা খাচ্ছি। আর আমি খুব একটা পাঁপড় ভালোবাসি না, খাচ্ছি, তোমাদেরকেও সেটা শেয়ার করছি। আর এখানে অনেক অনেক পদাবলী হচ্ছে আর শুনছি। জানি না আমার কথাগুলো পৌঁছাচ্ছে কিনা গানটা, আর আমার কথাগুলো কতবার যে এডিট করতে হলে বিশ্বাস করবে না তোমরা। মানে আজকে জানি না ভিডিওটা পোস্ট করতে পারবো কি না, কতবার যে এবারে যদি আমার পুরোটাই যদি এডিট না হয়, যদি কথাটা প্রথম থেকে আবার শুনলাম যে আবার এবড়ো খেবড়ো আমি করে রেখেছি এডিটটা, তাহলে আমি আজকে পোস্ট করছি না। আজকে করবো না, আবার 7 দিন পর করবো, কারণ আমি সকাল থেকে আজকে এডিট করার ট্রাই করছি, কিন্তু কোনো মতেই হচ্ছে না। কোনো কারণে এক জায়গায় খ্যাপচা হয়ে যাচ্ছে, এক জায়গায় আধা হয়ে যাচ্ছে, এক জায়গায় কথা বলছে, এক জায়গায় সাউন্ড শোনা যাচ্ছে। যাতে কপিরাইট না পড়ে সেই গানগুলো মিউট করে দিয়েছে, সেখানেও গানগুলো রয়ে গেছে। আমি খুব স্পিডে বলার চেষ্টা করছি, গান চলছে, পদাবলী শুনছে। যারা পদাবলী আর বাউল শুনতে ভালোবাসে তাদের জন্যই এই পদাবলীটা। আমার খুব একটা ভালো লাগে না, আমার মানে ভিড়ের মাঝে আমাকে থাকতে ভালো লাগে বলে আমি চলে আসলাম এইখানটায়। আর এখানে গানটা আমি মিউট করে দিয়েছি, জানি না গানটা শোনা যাচ্ছে নাকি। আর এখানে আমি আসার পথে অন্ধকার লেগে গেছে, আর অন্ধকারে দেখো ট্রেন যাচ্ছে রায়গঞ্জে 9:30 কলকাতা ট্রেন। আর সেই ট্রেনের মাঝে আমি টোটোতে করে উঠে নিজেকে ক্যালি মারছি, আর সবাই দেখছে। দেখুক, আমার কোনো যায় আসে না, কারণ আমি তোমাদেরকে যে ভালোবাসি, কে কি ভাবলো আর কে কি মনে করলো আমার কোনো যায় আসে না। কারণ মানুষ যখন হয়েছি এইভাবেই তো চলতে হবে না, পরনিন্দা পরচর্চা। তুমি কি ভালো, তুমিও তো কারণ আমি নিন্দা করো, আমিও নিন্দা করি। তো সবাই একে অপরকে নিন্দা করেই না পৃথিবীতে বেঁচে থাকি। পৃথিবীতে বাঁচতে গেলে কি কখনো 5টা আঙুল সমান হয়? আমাদের 5টা আঙুল কি সমান আছে? না। কেউ তোমাকে বেশি ভালোবাসবে, কেউ তোমাকে কম ভালোবাসবে। আমি ইউটিউব করছি, এটা এখন খাচ্ছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। এগ রোল, তরকারি, পেঁয়াজ কুচি, সস, আর এগ রোলের সাইজটা দেখো। উফ, আমি তো খেয়ে আসছি, আবার খেতে ইচ্ছা করছে। তোমরাও এই দোকানে এসব খেতে। এগ রোলটা সাইজটা খুব সুন্দর। আবার চলে আসলাম বাউল গান শুনতে, বাউল গান শুনছি, গানটাও চলছে, আমার কথাগুলোও চলছে। আর কি বলবো, আমার ভাইটা বলছে আমাকেও নাও, আমাকেও নাও, আমাকেও নাও।
নিলাম, ট্যাপ ট্যাপ করে দিয়েছি। আমি পোজ দে, এভাবে করলে হবে না। আমিও গান করছি, বাউল গান। আমার কথাগুলো শোনা যাচ্ছে না জানি না, আমার বাউলের সাথে সাথে আমার কথাগুলো শোনা যাচ্ছে না। কতক্ষণ শেষ হবে, চলে আসে ভিডিওটা, চলে আসে। আমি খাচ্ছি দই ফুচকা। দই ফুচকাটা খেতে কেমন লাগছে, উফ দারুণ টেস্ট, দারুণ 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 টেস্ট। তোমাদেরকেও দিচ্ছি, তোমরা এখান থেকে একটা একটা করে তুলে নাও। একটা দিদি ছিল, তাকেও আমি দিচ্ছিলাম। আর কখন ভিডিওটা শেষ হবে জানি না, বলেই যাচ্ছি, কথা বলেই যাচ্ছি। এমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, হ্যাঁ, কিচ্ছু বোঝা যায় না, গান করছি না এডিট করছি, কিচ্ছু বোঝা যায় না। শুধু একটাই কথা বলবো বন্ধুরা, পৃথিবীতে বাঁচতে গেলে একে অপরের ছাড়া কেউ চলে না। তেমনই হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াটা হচ্ছে, তুমি যতই ভাইরাল হও না কেন, তোমাকে মানুষকে ভালোবাসতে হবে। যারা তোমাকে ভালোবাসছে তাদেরকেও তুমি ভালোবাসো, তাদেরকে তুমি সাপোর্ট করো, যারা চ্যানেল খুলেছে। তো এরকমই প্ল্যাটফর্ম। ভিডিও করছি এখানে, ভাইটা বলছি দেখ ভিড় জমাত, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। এখানে গান চলছে না, আমার কথাগুলো চলছে, কিছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। আর ভিড় জমায় দেখতে ভালো লাগে। আমরা মানুষের কতজন, পৃথিবীতে কত কত মানুষ আছি আমরা, না? এখানে এতজন যদি থাকি, আরেক জায়গায় কতগুলো মানুষ, কত কত মানুষ। এই মানুষটা আজকে এত বড় কাশ্মীরে ঘটনা ঘটে গেল। আজকে আমাদের এই ইন্ডিয়া মানুষকে, এই ভারতবর্ষে যতজন লোক আছে সবাইকে প্রাণের ঝুঁকি নিয়ে এখন চলতে হচ্ছে। তো আজকে দিনটা ভালোভাবে থাকবে, সবাই সুস্থভাবে বাড়িতে খেয়াল রাখবে। জানোই তো আজকে ওয়েডনেসডে, মানে সাথে কী ঘোষণা করেছে আমাদের ইন্ডিয়াকে সুরক্ষা রাখার জন্য এবং ইন্ডিয়াকে ভালো রাখার জন্য। জানি না বাউলটা শোনাচ্ছে নাকি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এবার যদি না হলো, শেষ, খতম, গয়া ও গয়া। আজকে এখন যদি এডিটটা না হলো, এখনও শেষ হয় না কেন বুঝি না। পোজ দিচ্ছি, ভিডিও করছি, থেমে থেমে যাচ্ছে, গান কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না। ওহো, মাথাটা যন্ত্রণা করছে, প্রচণ্ড যন্ত্রণা। স্কুল থেকে আসা মাত্র আমি করছি, সকালে ঘুম থেকে উঠে এডিট করতে ধরলাম, তখনও হলো না। এখন আবার করছি, গানগুলো শোনাচ্ছে নাকি জানি না। এখানে না পরে যখন এডিট করলাম তখন দেখছি কথাগুলো আমার থেমে গেছে, মানে আমার কথাগুলো মানে জয়েন্ট হয়নি। তাই জন্য এখানে কিছু কথা বলতে আসলাম। কি কথা বলবো তোমাদেরকে, এখানে আমি গান শুনছি, তোমাদেরকে শেয়ার করছি। আর আজকে দিনটা বারবারই বলছি, ভালোভাবে সতর্কভাবে থাকবে, বারবার করে বলছি। এটা খেলাম, আমাদেরকে যুদ্ধের সাথে সাথে লড়ে নিতে হবে। এটাই হলো জীবন, এটাই হলো নীতি। ফুচকাটা খেলাম, ফুচকাটা একবার দিয়েছি তোমাদেরকে, আবার দিয়েছে নাকি জানি না, ভিডিওটা কেমন হয়েছে এলোমেলো। যাই হোক, অনেকক্ষণ ধরে কথা বলছি। চেষ্টা করছি, কিন্তু গান চলছে না, কথা চলছে, কিছু বুঝতে পারছি না। আজকে যদি না হলো ভিডিওটা এডিটিং, আমি মানে শান্তি করে আবার এই ব্লগটা কী অবস্থা এখন শুনছি, কী যে করছি, আমি জুম করছি না, কমাচ্ছি না, গানটা ঝাপসা আসছে, কারণ অন্ধকার তো এদিকে লাইট দিচ্ছিল না। আর এত ভিড় না, কথাগুলো আমি গানগুলো মিট করে দিয়েছি। গানটা এখন শেষ হচ্ছে না, গানটা শোনা যাচ্ছে নাকি, কিছু বলবো সেটাও বুঝতে পারছি।
ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রাখো, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ।